রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের। গণভোটের দাবি বাস্তবায়নে 11 দলীয় জোটের নতুন কর্মসূচি। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের 4 দিনের রিমান্ডে। সর্বশেষ জানাবো, দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এই রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 25তম দিন বৃহস্পতিবার 30 এপ্রিল রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই। সেই বক্তব্য এবং বক্তব্য দেওয়ার সুযোগকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা স্পষ্টভাবে বলেছি, এই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। তার আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার এবং এখানে এসে বক্তব্য দেওয়ার। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর কিছু কর্মকাণ্ড হাউসের সামনে তুলে ধরেছি। তিনি দুদকের কমিশনার ছিলেন, তাকে 3টি দায়িত্ব দেওয়া হয়েছিল। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শাস্তি নিশ্চিত করা, পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন চিট দেয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলাগুলো বাতিল করা। গণভোটের দাবি বাস্তবায়নে 11 দলীয় জোটের নতুন কর্মসূচি। গণভোটের দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় জোট। বৃহস্পতিবার 30 এপ্রিল জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় জোটের সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান লিয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এ সময় জোটের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ বলেন, নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যাশায় গণ অভ্যুত্থান হয়েছিল। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নৈরাজ্যের ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। সরকার গণভোটে মানুষের প্রদত্ত রায়কে অস্বীকার করে ন্যাক্কারজনক কাজ করেছে। সরকার প্রায় 70% মানুষের রায়কে উপেক্ষা করেছে। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে মানুষের দায়িত্ব দিয়েছিল সরকার বা রাজনৈতিক দল। তারা সংবিধানের সংস্কার পরিষদের শপথ নেবে। সরকার সংসদে ক্ষমতার জোরে 2/3 মেজরিটি দাবি করে। এখন সংবিধান সংশোধনের কথা বলছে। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। গণভোটে জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। জনগণকে নিয়ে রাজপথে আন্দোলন জোরদার করা হবে। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের 4 দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় 1/11 সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার 30 এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর বিভাগের উপপরিদর্শক কফিল উদ্দিন ফের 4 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামি পক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। দাম সমন্বয়ের পরও এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। রাজধানীর মুদি দোকানগুলোতে ঘুরে এই চিত্র দেখা গেছে। দোকানদাররা বলছেন, ডিলাররা যে দামে তেলের বোতল দেন তাতে লিটার প্রতি লাভ হতো কেবল 1 টাকা। তাই সীমিত পরিসরেই তেল তুলেছিলেন তারা। দাম সমন্বয়ের পর সরবরাহ স্বাভাবিক হবে। ইরান যুদ্ধের ডামাডোলে যখন জ্বালানি তেল নিয়ে দেশ জুড়ে হাহাকার, তখন সরবরাহ সংকটের অজুহাতে বাজার থেকেই উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল। এমন পরিস্থিতিতে বুধবার সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়। খোলা তেলের নতুন দাম 179 টাকা আর বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারিত হয়েছে 199 টাকা।